আর্থিক খাতে বারবার নীতি পরিবর্তনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তবে আগামী ৩ মাসের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হবে বলে ব্যবসায়ীদের আবারও আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ডিসেম্বরের মধ্যে রিজার্ভ সমস্যার সমাধান হবে বলেও দাবি করেন তিনি। তার কথায় আস্থা রাখতে চান ব্যবসায়ীরা। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। বর্তমানে সুদহার বাজারে ছেড়ে দেওয়া নিয়ে সংশয়ে রয়েছেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে ব্যাংক খাতের দুর্বল অবস্থা নিয়েও চিন্তিত তারা। এমন পরিস্থিতিতে ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে বসেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। বৈঠকে দেশের সার্বিক অর্থনীতি, ব্যাংক খাত, সুদহার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ডলার রেট নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা। এ সময় উষ্মা প্রকাশ করেন ইকোনমিক জোনগুলোর বাইরে শিল্প স্থাপনে নিষেধাজ্ঞা আরোপের। ডলারের যেটা 117 টাকা রেট করেছে, আমরা বলেছি সেটা যেন 117 টাকায় থাকে। উনি আমাদেরকে বলেছে 117 টাকা +1 অথবা -1, এর বাইরে যাবে না। প্রত্যেক ব্যাংকে এলসি করার সময় একই রেটে করতে হবে। শিল্পাঞ্চল ছাড়া বিনিয়োগ করা যাবে না। আমি অনুরোধ করেছি এবং বিবেচনা করার জন্য বলেছি যে এই বিষয়টি আমাদের পূর্বে থেকে নোটিশ না দিয়ে আপনারা এটা সার্কুলার দিয়ে বন্ধ করে দিয়েছেন, কারণ এরই মধ্যে অনেকেই শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে। বারবার আর্থিক নীতি পরিবর্তনের কারণে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করে ব্যবসায়ী সংগঠনগুলো। এদিকে ডলারের মূল্য ও সুদহার আর না বাড়ানোর দাবি জানান তারা। ইন্টারেস্ট রেটের কথা, ইন্টারেস্ট রেট যেন আর না বাড়ে, কারণ ইন্টারেস্ট রেট বাড়লে তো খেলাপি ঋণ বাড়বে, সিঙ্গেল এক্সপোজারের জন্য খেলাপি ঋণ বাড়বে। এগুলো তো একটার সাথে একটা রিলেট করে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের আমাদের এক্সচেঞ্জ লসে তো সিরিয়াস এফেক্ট হয়েছে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলি। একটা প্রজেক্ট করতে আমি যে একটা কস্ট করব 10%, এখন এটা 14% যদি হয়, অবশ্যই এটা আমার ব্যবসার পরিস্থিতি আমার হ্যাম্পার হচ্ছে, এটা অবশ্যই হচ্ছে। আগামী 3 মাসের মধ্যে ব্যাংকিং পরিস্থিতি এবং ডিসেম্বরের মধ্যে রিজার্ভ সংকট দূর হবে বলে আবারও আশ্বাস দিয়েছেন গভর্নর। নিরুপায় হয়ে এই আশ্বাসেই ভরসা রাখছেন বলেও জানান ব্যবসায়ীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।